ভাগ্যকে পরিকল্পনা করা যায়, ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায় না। এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা, কার ভাগ্যে কী লিখে রেখেছে আমরা কল্পনা করতে পারবো, কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না থেকে আমি হাফসা বলছি, বাংলাদেশি ব্লগার, ঢাকা থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে বরাবর মতন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আমি সকালে এতে প্রথমে সিদ্ধ একটা রুটি বানিয়ে নিলাম, আর সাথে একটু ডিম ভেজে নেব। তো আসলে কি, আমরা কিন্তু ভাগ্যকে কল্পনা করি যে আমরা এরকম করব এরকম করব, কিন্তু আমরা যা চিন্তা ভাবনা করি আমাদের কিন্তু সেরকম কাজের সাথে চিন্তা ভাবনা মিলে না। কারণ কি, ওই উপরে একজন আল্লাহ আছে যিনি লিখে রেখেছেন আমাদের ভাগ্য কী হবে, কালকের দিনটা আমাদের কীরকম যাবে। আমরা যদি চিন্তা করি একরকম হয়ে যায় আর একরকম, কারণ ওইটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা যে আমাদের কীরকম রাখবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি সকালে নাস্তাটা অফ ক্যামেরায় শেষ করে ফেলেছি। তো আমি কিন্তু নতুন বাড়িতে চলে আসলাম, এখন আমার গুছগাছ হয়নি, এখন অনেকটা গুছানো বাকি আছে, তাই ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারছি না। তো ভাবলাম অনেক দিন যাবৎ ভিডিও কোনো আপলোড দিচ্ছি না, তাই ছোটোখাটো একটা ভিডিও কোনো রকম করে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। তো আমি ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছি সকালে নাস্তাটা সেরে। তো বাসা চেঞ্জ করাটা অনেকটা ঝামেলার বিষয়, অনেক কাজ থাকে। তো কি করব, ভাড়া যেহেতু থাকি, আজকে এদিকে কালকে ওদিকে আমাদের চলতেই হয় এরকম করে। আসলে কি, জীবনটা বড়ই অদ্ভুত। আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করে, আবার কারোর কাছ থেকে সব নিয়েও পরীক্ষা করে। এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। তো এই তো রাদিফের বাবা যাওয়ার আগে, সকালে কাজে যাওয়ার আগে আমাকে কিছু বাজার করে দিয়ে গেল। তো এই বাজারগুলো আমি কেটে বেছে ধুয়ে তারপর রান্না করে নেব। তো এটা আমাদের গুড্ডু সাথে আছে, ও আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে, মানে আমি কোনো কাজ করতে নিলে ও সাথে সাথে ঘুরতেই থাকবে যে আমি কি করি না করি। তো অনেকগুলা কাজ করে নিলাম, আর আমি ভালো রান্নাও করতে জানি। কি করব, নিজের প্রশংসা নিজেকেই করতে হয়, কারণ বদনাম করার মানুষের কিন্তু অভাব নাই, তাই নিজের প্রশংসা নিজেই করে নিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্টটি করে যাচ্ছেন, সকলকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি শাকগুলোও বেছে নেব। আমি লাল শাক রান্না করব আজকে। তো আমার শাকগুলো বাছা হয়ে গেছে, এখন আমি ধুয়ে রান্না বসিয়ে দেব। তো সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করে যাব যে কেউ প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। তো আমরা কিন্তু নতুন, সবাই সবারই সাপোর্ট করতে হবে। দেখা যায় কেউ সাপোর্ট করলো, অনেক সময় মানুষ ভুলে যায়, আমি হই বা অন্যজনে হোক, যাই হোক ভুলে যায়, তারপর তারা কি করে সাপোর্ট আবার উঠিয়ে নিয়ে আসে। প্লিজ এই কাজগুলো করবেন না, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই কাজগুলো করবেন না। অনেক সময় দেখা যায় আমরা মেয়েরা সারাদিন কাজে অনেকটাই ব্যস্ত থাকি, দেখা যায় রাত্রে আমরা সময় পাই যে একটু ভিডিও দেখি, সবার ভিডিও দেখি, কে কমিউনিটিতে এসে লেটার দিয়ে গেছে, কেউ সাপোর্ট করেছে কি না। দেখা যায় সারাদিন আমাদের কাজে এতটাই ব্যস্ত থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে, রান্নাবান্না নিয়ে, আমরা কিন্তু সেরকম করে কারো ভিডিও দেখা যায় না। যখন সময় পাই তখন আমরা দেখি। তারপর যারা দেখা যায় সাপোর্ট করে, তারা কি করে সাপোর্ট উঠিয়ে নিয়ে যায়। প্লিজ এই কাজটা আপনারা কেউ করবেন না। যদি কেউ ভুলে যায়, আমি হই, যেই হোক না কেন, যদি ভুলে যায় আপনারা একটু
তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম। তো এই তো আমি সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিলাম। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি যে এই চুলাটায় রান্না করতেছি, সেই চুলাটাতে ভীষণ কালি উঠতেছে, তাই আমি সেই কড়াই থেকে আরেকটা কড়াইতে আমি তরকারিটা ঢেলে নেব। আমি একটা কড়াইতে রান্নার চেষ্টা করতেছি, যেহেতু অনেকটা কালি উঠতেছে। তা আমি তো আগের লাইনের গ্যাসে রান্না করতাম, এখন আমি এলপি গ্যাসে রান্না করতেছি। অনেকটা ভয়ে ভয়ে রান্না করতেছি। আমি এই সর্বপ্রথম এলপি গ্যাসে রান্না করতেছি। তো আমি এক চুলায় রান্না করার চেষ্টা করতেছি, আর একটা কড়াইতেই রান্না করার চেষ্টা করতেছি, কারণ কি চুলাটা থেকে প্রচণ্ড কালি উঠতেছে। তো যাই হোক, যারা এই পর্যন্ত এসে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি লাল শাকটা একটু বাগার দিয়ে নেব। তো এটা আর বলার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নেব। তো এই শীতে সবাই ভালো থাকেন, সবাই সবার যত্ন নেন। আল্লাহ হাফেজ।